ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে। দেশটির রাজনৈতিক নেতারা পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিলেও প্রতিবেশী দেশের বিশাল বাজার তারা নষ্ট করতে চাইবে না বলেই মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তারপরও সম্ভাব্য যে কোনো সংকট মোকাবেলায় আমদানির বিকল্প উৎস সন্ধান করছে সরকার। টিসিবি ট্রাক সেল সহ খাদ্যবান্ধব কর্মসূচিগুলো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শারমিন নীরা। অতীতে দায়িত্ব পালন করেছেন সরকারের অভিজ্ঞ একজন আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ হিসেবে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে একাত্তরের সাথে আলাপকালে জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। বলেন, বর্তমান সরকারের খাদ্য বান্ধব কোনো কর্মসূচি বন্ধ হবে না। আমরা এখন পর্যন্ত কোনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত কোনোটাতে হাত দিই নেই। টিসিবির মাধ্যমে মাসে 50,000 মেট্রিক টন চাল কিন্তু শুধু টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে, ওএমএস। আবার আমাদের খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস আছে। তো বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা, বিশেষ করে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে চালসহ খাদ্যপণ্য রফতানি বন্ধের কথা বলেছেন দেশটির রাজনৈতিক নেতারা। তবে খাদ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন উপদেষ্টা। তারপরও আমদানির বিকল্প উৎস সন্ধান করছে সরকার। সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। তা আমরা আবার থাইল্যান্ড আছে। তো সুতরাং আমরা চাই যে ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয় এবং তুলনামূলক সস্তা হয়। আমরা চাই জিনিসটার মধ্যে সহসাই জিনিসটা সেন্স প্রিভেল করুক, আমরা এটা পেতে থাকি। কিন্তু না, যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। তার মতে, জনতুষ্টির রাজনীতি ও বাণিজ্য এক ধারায় চলে না। ভারতের দরকার রফতানি, তারা তাদের প্রতিবেশীর এই বাজার নষ্ট করবে না বলেই মনে করেন খাদ্য উপদেষ্টা। ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আপনার যখন বাজারে গিয়ে জিনিস কেনা দরকার, আপনার প্রয়োজন আছে, চলবে না। ঠিক তেমনভাবে বিক্রেতা কিন্তু আপনাকে দরকার। ঠিক সেই সম্পর্কটা ভারতও আমাদের সাথে রক্ষা করবে বলে আমি মনে করি। কারণ আমরা যেটা বিক্রেতা সেটা ভারত কিনবে, আবার আমরা যেটা ক্রেতা সেটা ভারত বিক্রি করবে। আমরা ভারতের একটা বড় বাজারের একটা। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যই শেষ কথা। বর্তমানের উত্তেজনা কিছুদিনের মধ্যেই শিথিল হবার আশা করছেন তিনি। বর্তমানে ইদানিংকালে একটু কিছুটা দেখা যাচ্ছে, তো এটা দীর্ঘস্থায়ী হবে না বলে আমি বিশ্বাস করি। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সেটি সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। শারমিন নীরা, ৭১, ঢাকা।